দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে করা। এই যে প্রথমে এই কালো দিয়ে এই যে এগুলো কিভাবে করছি, তো যে সুতো দিয়ে কাজ করবে সেই সুতো দিয়ে এই যে মাঝে মাঝে একটা চেন করে দিলে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো আমি এই যে একটু রং করে নিছি এভাবে কালো দিয়ে, এই যে এরপর থেকে রং করে নিছি। এই যে আমি এভাবে রংগুলো করে দিছি, দেখতে অনেক সুন্দর লাগবে যখন কাঁথা সেলাই করবে কিংবা থ্রি পিস হোক, ওড়না, ওই যে হ্যাঁ ওড়না বলে এটা, কিংবা জামার ভিতরে যখন কাজ করবে এভাবে ডিজাইন করলে কিন্তু অনেক ভালো লাগবে দেখতে। তো এই ডিজাইন গুলো বেশিরভাগই নকশি কাঁথার জন্য। এই যে এরকম, এই যে আমি ডিজাইনটা করে দেখাই কিভাবে। আগে আঁকে নিচ্ছি আমি এভাবে, এই যে আমি এভাবে আগে আঁকছি, এগুলো কিন্তু কোনো ছাপ না, নিজে হাত থেকেই আঁকছি। তো আঁকাটা ততটা সুন্দর হয় না, তারপরও নিজে হাত দিয়ে এভাবে আঁকে দিছি ডিজাইন গুলো। এই যে হচ্ছে ডিজাইন গুলো আমি এভাবে আগে আঁকে নিছি সবগুলো। আমি কিন্তু একবারে রিয়াল ভাবে ভিডিও গুলো দেখাচ্ছি, কোনো টানাটানি নাই, তারপরে কোনো করি নাই, যে আস্তে আস্তে একবারে এই ভিডিওটা দেখানো হচ্ছে। এই যে এভাবে ফুলগুলো আগে থেকে করে নিছি সুন্দর করে। তারপরে এই যে এভাবে এই যে লতাটা এভাবে দিয়ে দিছি, এখান থেকে একটু এভাবে টেনে দিছি। আবার এখান থেকে যারা একেবারে আঁকাআঁকি না পারে তারাও কিন্তু এই ডিজাইনটা খুব সহজে এঁকে নিতে পারবে। তারপরে এই যে একটু দিয়ে একবার চেষ্টা করলে কিন্তু অনেক সুন্দর আঁকতে পারবে। এই যে আমি সুন্দর করে ছোট ছোট পাতা দিয়ে দিছি। এই যে আরে পাতাগুলো কিন্তু আমি সব সবুজ রং দিয়েই করে নিচ্ছি। তো যারা নকশি কাঁথার ভিতর সেলাই করবে এই রংগুলো দিলে সুন্দর লাগবে, মানে সুতোগুলো দিলে সুন্দর লাগবে। সবুজ, লাল, তারপর হচ্ছে গোলাপি, বেগুনি, এগুলো দিয়ে এই হোয়াইট কালার সাদা কাঁথাগুলো সেলাই করলে অনেক সুন্দর লাগবে। এই যে আমি এভাবে করে আঁকে নিচ্ছি। তো যদিও করি ভিডিও পুরোটা আঁকতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি আগে থেকে সব আঁকে নিচ্ছি। দেখ আপনাদের আমি যেভাবে কাজ করি সেভাবে আপনাদের দেখাচ্ছি। যখন এই কাজটা করবেন তখন গোলাপি দিয়ে নিলে এই যে